যাইতে হবে, যাইতে হবে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু চিরস্থায়ী গন্তব্যে যাইতে হবে। এই পৃথিবীতে আমরা যত রকমের লোভ লালসা জাগতিক জিনিস নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করি না কেন, এটা কিন্তু চিরস্থায়ী নয়। আর সেই গন্তব্যে যাইতে হয় কেমনে? সেই গন্তব্যে যাইতে কিন্তু পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে না, কিন্তু ওইখানে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি কিন্তু এটা আমাদের কিন্তু অস্থায়ী। এবার আমরা যদি এখনই যে আমরা যে ঢাকা শহরে আছি না, ঢাকা শহর থেকে যদি একটু 2 দিনের জন্য কোথাও যাই, আমরা কি করি? আমরা ব্যাগ ট্যাগ সব কিছু গুছাই নেই না? আর যদি ওইখানে না হইয়া দেশের বাইরে যাই, তাহলে তো একদম 3-4 দিন ধরে সব কিছু তো গুছাচ্ছি, তারপরে আবার কি লাগে? পাসপোর্ট আছে কিনা দেখে নেই, ভিসা আছে কিনা ঠিক মতো দেখে নেই, কত কিছু দেখে নেই না? তো কিন্তু যাই বেড়াইতে কয়দিনের জন্য, কোনো দিন 1 মাস, কখনো 6 মাস, কখনো 3 দিন 4 দিন, হোয়াটএভার, কিন্তু সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আর চিরস্থায়ী গন্তব্যে ওইখানে কিন্তু গেলে পরে ওইটাই আমার শেষ, ওইখানে আমাকে আজীবন থাকতে হইব যতদিন আমাদের আখেরাতে সময় না আসবে। তাহলে এই চিরস্থায়ী গন্তব্যে যাইতে কিন্তু আমাদের বাক্সঘাটটা কিছু নিতে পারি, আমরা সঙ্গে কিছু নিতে পারি না, কিন্তু ওইখানে সিটিজেনশিপ কিন্তু আমাদের কনফার্ম থাকে। পাসপোর্ট আছে? নাই। ভিসা আছে? নাই। তাহলে কি নিয়ে যাব ওইখানে? নিয়ে যাব আমল। যে আমলের কথা সবসময় বলি, সবসময় মনে রাখে, যেই কাজগুলো জোরে বলতে যাবে না, মানুষকে বলা যাবে না, যে কাজ করার থেকে বিরত থাকাই উত্তম। লোভ হিংসা বিবাদ এগুলা, গীবত, এগুলার থেকে বেড়ে আসা উত্তম। এগুলাই কিন্তু আমল, এগুলা যখনই আমরা মনে রাখতে পারবো। এবং ঈর্ষা, এগুলো জিনিস থেকে যখন, এগুলো খুব ছোট 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 পয়েন্টস, কিন্তু খুব সহজ, আমরা জানি এগুলা থেকে বেরিয়ে আসা সম্ভব যদি আমরা চাই। তাহলেই কিন্তু আমরা নিয়ে যাব কি? বিশাল একখানা পবিত্র হৃদয়। এটা হচ্ছে বড় কিছু লাগে না, এটা বিশাল সুটকেস 5,000 সুটকেস এটার কাছে কিছু না। এইটা করতে হবে, এটা শিখতে হবে। আমাদের মনের মধ্যে একটা জিনিস রাখতে হবে যে এটা আমাদের অস্থায়ী নিবাস। এই অস্থায়ী নিবাসকে যতই জমকালো করার জন্য আমরা উঠে পড়ে লাগবো, ততই আমরা ঠকবো। অস্থায়ী নিবাসে চাইতে স্থায়ী নিবাসের জন্য আমাদের এখন থেকেই প্রিপেয়ার্ড হতে হবে, এবং সেটাই হবে একান্ত বুদ্ধিমত্তার পরিচয়। তাই আর দেরি নাই, শুরু হয়ে যাক আমাদের স্থায়ী নিবাসের জন্য আমাদের কালকে ঠিক করা, আমাদের লফজের মধ্যে আনা যে কথাটা আমরা কালবে বিশ্বাস করি, কোনো বানিয়ে কথা বলা নয়। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে না বন্ধু।